আমার নিজের দোষে যে এত বড় কেকটা আমার নিজেরই হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। সত্যি বলতে এর জন্যই বলে তাড়াহুড়ো না করাই ভালো। হ্যাঁ, সেদিন একটা 2 পাউন্ডের হাইট কেকের অর্ডার ছিল। ঠিক কেকটা রেডি করার আগের মুহূর্তে আমার হাত থেকে পড়ে ঠিক ওই রকম অবস্থায় হয়ে গেছিলো। আর তারপরে কেকটাকে আবারও কি করে ঠিকঠাক করলাম আজকের এই ভিডিওটাতে তোমাদের সেটাই দেখাবো। এই কেকটা অর্ডার করেছিল এক বোন তার বার্থডের জন্য। ও একটা কেক অর্ডার করেছিল এমন নয়, আরও দুটো কেক একসাথে অর্ডার করেছিল। তো কেকটা বানাতে গিয়ে হয়ে গেছিলো গন্ডগোল। যেহেতু হাইট কেক ছিল আর দিনটা ছিল বেশ গরমের, মানে সেদিন না ভালোই গরম পড়েছিল। আর যেহেতু ও আমাকে কেকটা যেদিন নেবে তার আগের দিনই জানায়, তাই বিশেষ কোনো টাইম না পাওয়ায় আমি যেদিনই স্পঞ্জটা রেডি করেছিলাম, মানে যেই রাতেই স্পঞ্জটা রেডি করেছিলাম আমি সেই রাতেই এর ক্রাম কোট করে ফ্রিজে রাখতে চেয়েছিলাম। ব্যাস ওখানেই হয়ে গেল গন্ডগোল। কেকটা হাত থেকে পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা। ওটার কোনোভাবেই রিকভারি করা যায়নি। হ্যাঁ, ফেলে দিতে হয়েছিল। তারপরে আবার কি, প্রায় রাত্রি 11:30 12:30 নাগাদ আমি কেকটাকে আবার বানাই, মানে স্পঞ্জটাকে আবার রেডি করি। আর এখন যে তোমরা ক্লিপটা দেখছো এটা হচ্ছে পরদিন একদম ভোর ভোরে উঠে গেছিলাম, যেহেতু ওই দিন আমাকে বিকেলে টাইম দিয়েছিল কেকটা নেওয়ার। আর তোমরা জানো যে হাইট কেকগুলো সেট হতে একটু বেশি সময় লাগে, সেই কারণেই আমি তাড়াহুড়োটা করেছিলাম যাতে করে রাত্রিবেলা স্পঞ্জটা করে আমি ক্রাম কোট করে রেখে দিতে পারি। কিন্তু কী আর করার, যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই। আর আমার এই ভুলটা থেকে আমি তো একেবারে শিক্ষা নিয়ে নিয়েছি, আর কোনো দিনও আমি অন্তত হাইট কেকের স্পঞ্জ রেডি করার পরপরই সেটাকে ক্রাম কোট করবো না। যাই হোক, এবার দেখো আমি আবারও একটা স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম আর সেটাকে আমি লেয়ারিং দেখালাম। এখানে ওই 4 কি 5টা মতো লেয়ার করেছিলাম, যেহেতু হাইট কেক তাই লেয়ারটা একটু বেশি করেছিলাম। আর কেকের ডেকোরেশনটা না খুবই সিম্পলের মধ্যেও বলেছিল। ও প্রত্যেকবারই বলে কেকটা সিম্পল করে দিতে, মানে ও যে ড্রেসটা পরে সেই ড্রেসের সাথে ম্যাচিং করে প্রত্যেকবার কেকটা বানিয়ে দিতে বলে। তো ও বলেছিল রেড আর হোয়াইটের মধ্যে একটা ড্রেস পরবে, সেই রকম একটা কেক বানিয়ে দিতে। তো তারপরে একটা ডেকোরেশন পাঠায় একদম সিম্পলের মধ্যে, দেখো তোমরা বুঝতেই পারবে। প্রথমে আমি একটু দেখো ওই নাইফ প্যালেট দিয়ে ওপরে একটা ওয়েভি ভাব এনে দিচ্ছি, আর তারপরে ওই ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা নিচে ওয়েভে দিচ্ছি। খুবই সিম্পল, কিন্তু পারফেক্ট করার জন্য আমি একবার নয় বেশ কয়েকবার ট্রাই করেছিলাম। আর এখানে একটা ডার্ক রেড কালার করে নিয়েছি, একদম আমাকে যেমন বলেছিল আমি তেমন করছি। শুধু ওই ক্রিমটুকুনি দিয়ে দেখো হাতে করে লাভ করে নিচ্ছি। তো এই লাভ করাটা খুব ইজি, ডট ডট করে, মানে দুটো ডট টানলেই কিন্তু ভীষণ সুন্দর লাভে হয়ে যায়। এটা আমি কোনো নজল ইউজ করিনি, একেবারে পাইপিং ব্যাগের মুখ কেটে গোটা কেকের ডেকোরেশনটা হয়ে গেছে। মানে আজকের এই প্রথম যে কেকটা তোমরা দেখলে সেই কেকটা কিন্তু একটাও নজল ইউজ ছাড়াই হয়ে গেছে। তো কেকটা খুবই সিম্পল। আমাকে নেহা নামটা লিখে দিতে বলেছিল, আমি লিখে দিলাম। আর চলো ওয়েটটাও তোমাদের দেখিয়ে দিই কতখানি হয়েছিল। আর এই তো ছিল ভিডিও, কেমন লাগলো জানিও।